প্রধান উপদেষ্টা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং একই সাথে তিনি বলেন যে পলাতক একটি রাজনৈতিক দলের সদস্যরা দেশ অস্থিতিশীল করতে চাচ্ছে এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা ঠিক করবেন তাদের মধ্যেই যখন নাকি আমরা যেই রাজনৈতিক দলকে তিনি উদ্দেশ্য করে কথা বলছেন তাদের লোকজনকে পদায়নের কিংবা নতুন নতুন জায়গায় নিয়োগের খবর পাই। যেমন আমি আজকেই বলি, গতকালকে সম্ভবত আশুলিয়া থানায় যাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেটি একটি তথ্যসূত্রে আমি জানতে পেরেছি যে তিনি লিয়াকত বাবু যেই কমিটি ছিল সেই কমিটির একজন সদস্য ছিলেন, নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তাকে একটি থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এই মানুষগুলোকে নিয়োগ দিয়েই সরকার প্রধান যখন বলেন পলাতক রাজনৈতিক দল অস্থিতিশীল করতে চাইবে এবং তাদের দিয়ে আপনি অস্থিতিশীলতা দমন করতে চাইবেন, এটি আসলে কি ধরনের বিষয় হয়ে দাঁড়ায়? দেখুন, রাষ্ট্রীয় যে গোয়েন্দা বাহিনীগুলো আছে তারা আসলে কতটুকু সক্রিয়, এটি আসলে একটা বড় প্রশ্ন। এই যারা ফ্যাসিবাদের দোসর পুলিশ বা প্রশাসনের মধ্যে আছে, এদের তালিকা ধরে ধরে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সরকার চেষ্টা করছে, কিন্তু পুরোটুকু হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা দেখেছি যে পুলিশে অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলার অভিযোগ ছিল। এই কারণে আপনারা দেখেছেন যে এসআই নিয়োগের ক্ষেত্রে এই সরকার শুরুতেই কিন্তু অনেকের এসআই পদ বাতিল করে দিয়েছে, কারণ তাদের প্রশিক্ষণের সময় কিন্তু তারা অনিয়মের আশ্রয় নিয়েছিল। আবার পরবর্তীতে দেখা গেছে যে ফ্যাসিবাদের সময়ে নির্বাচনে তারা প্রশাসনে থেকে বিভিন্নভাবে হস্তক্ষেপ করেছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এরকম যারা প্রশাসনের দায়িত্বশীল ছিল তাদেরও কিন্তু কিছুদিন আগে আপনি যে পুলিশের এসআইদের বাতিল করার কথা বললেন, তাদের যার স্বাক্ষরে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, শোকজ করা হয়েছে, পরবর্তীতে তাকেই তো ফ্যাসিবাদের দোষর হিসেবে আটক করা হলো আবার। দেখুন, এখানে তো আসলে অবশ্যই একটি পুরোপুরি চক্র জড়িত। এখানে বিগত 16 বছরে পুলিশ বলেন বা প্রশাসনে যারা গিয়েছেন তাদের এমনকি অভিযোগ শোনা যায় শুধু এই পুলিশ প্রশাসন না, এমনকি বাহিনীগুলোর মধ্যেও কিন্তু এরকম যারা গিয়েছেন তারা 16 বছরের মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারপর কিন্তু তারা এখন অনেকে বড় বড় পোস্টে কিন্তু আছেন। তো সবাইকে এক ঝটকায় সরিয়ে দেওয়া আসলে হয়তো সরকারের পক্ষে সম্ভব হয়নি। তাহলে অস্থিতিশীলতা দূর হবে কি করে? দেখুন, এই সরকার আসার পর থেকে কিন্তু এরকম পরিস্থিতি কোনো দেশে হয়েছে কিনা জানি না যে পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ পুলিশের আসলে সেই মোরাল গ্রাউন্ডটা নেই। এখন সরকার ধীরে সুস্থে তাদের কাজ করতে যাচ্ছে, কিন্তু সরকারের হাতে খুব বেশি সময় রয়েছে বলেও আমরা মনে করি না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের সংস্কারের কাজগুলো করতে হবে। তাদের এইরকম দোলাচলে থাকলেও চলবে না। তবে তাদের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কোনো অভিযোগ বা অভিযোগ করা হলে কিন্তু কুইক রেসপন্সই পাওয়া যায়। এবং আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় তিনি একটি প্রেস ব্রিফিং করলেন। এটি আসলে আমরা যত যাই বলি না কেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম বিরল। তো তার মানে তারা আসলে চেষ্টা করছেন, তারা শুধু ডিউটি পালন করা, অফিস করা এর মধ্যে সীমাবদ্ধ নেই, তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসলে কিন্তু তারা কুইক রেসপন্স করে। তো তাদের হয়তো সীমাবদ্ধতা আছে, তারা হয়তো যাদেরকে দিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে পুলিশ বা প্রশাসন, তাদের মধ্যেই কিন্তু সমস্যা আছে। মানে শস্যের ভেতরেই ভূত, সেই জিনিসটা দূর করার জন্য একটু হলেও সময় প্রয়োজন। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমার মনে হয় যে সরকার দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা পূর্বেও নিয়েছে এবং এখনও নেবে আশা করি।